আজকে সকালবেলার নাস্তাটাই শুরু করব একদম চোরামি একটা নাস্তা দিয়ে। চোরামি নাস্তা কেন বললাম জানেন? দিন রাতের বেলা কিছু সাদা ভাত ছিল, তো ভাবলাম যে এই ভাতগুলো তো এখন আর খেতে ইচ্ছে করছে না, মানে হচ্ছে সকালবেলা যদি এইটা দিয়ে একটু খিচুড়ি রান্না করা যায় তাহলে অনেক বেশি মজা লাগে। ভাতের সাথে হলুদ, মরিচ, আদা রসুনের বাটা, তারপর ছিল একটু গরুর মাংস, তারপর একটু সবজি দিয়ে সুন্দরভাবে একটা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। এইটা হচ্ছে সকালের নাস্তা। সকালের নাস্তাটা সর্বপ্রথমে খেয়ে নিয়েছি, তারপর এখন আমার রেগুলার রুটিন অনুযায়ী এখন আমি খাবো কোলাজেন। আলহামদুলিল্লাহ কোলাজেনটা খাওয়ার পরে আমি আমার অনেক সমস্যার সমাধান পেয়েছি। তাই যাদের অনেক বেশি সমস্যা স্কিন নিয়ে অথবা হেয়ারে অনেক বেশি সমস্যা, পরামর্শ অনুযায়ী তোমরা কিন্তু এই কোলাজেনটা খেয়ে দেখতে পারো, কিন্তু অবশ্যই ডাক্তার দেখে তারপরে খেতে হবে। আমার এই কোলাজেনটা না মানে কালারটা এত বেশি সুন্দর এবং এত সুন্দর একটা ফ্লেভার এবং খেতেও অনেক বেশি মজা। একটা কথা আছে না যে একের ভিতরে সব, আমার কাছে মনে হয় কোলাজেনটা হচ্ছে সকল সমস্যার সমাধান। আমি আগে কখনোই কিন্তু কোলাজেন খাইনি, শুধুমাত্র ইতালিতে আসার পর ডাক্তার যখন আমাকে বলেছে যে তুমি একটা কোলাজেন খেয়ে দেখতে পারো, তারপরে তো এই কোলাজেন খেয়ে আমি একদম তার ফ্যান হয়ে গিয়েছি। যারা আমাকে কমেন্ট করেন অথবা আমাকে ইনবক্সে বলেন যে আপু একটু কিছু বলো, একটা কিছুর কথা বলো যেটা খেলে আসলে আমি আমার একসাথে সকল সমস্যার সমাধান, তাদেরকে শুধু আমি একটা কথাই বলবো, শুধু রুটিন মোতাবেক একটু স্কিন কেয়ার করো এবং সাথে একটা কোলাজেন। আমি যে শুধু আমার স্কিন এবং হেয়ার প্রবলেমের জন্য শুধু কোলাজেন খেয়েছি এইরকম কিন্তু না। এই কোলাজেনের সাথে কিন্তু ডাক্তার আমাকে অনেকগুলো স্কিন কেয়ারের প্রোডাক্ট দিয়েছে, ওইগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে রিলস এর মাধ্যমে ইনশাল্লাহ। তো যাই হোক, আরেকদিন ইনশাল্লাহ একদম ডিটেলসে কোলাজেন নিয়ে একটা ভিডিও বানাবো। আজকে ছিল আদ্রিসার জন্য ছুটির দিন। আদ্রিসা ছুটির দিন যেদিন থাকে আমি আদ্রিসাকে সকালবেলা ঘুম থেকে উঠলে জিজ্ঞেস করি যে তুমি আজকে সারাদিন কি কি খাবে সেইটা, কারণ যেদিন আদ্রিসার স্কুল থাকে তার খাবার দাবার সব তো স্কুলেই হয়, মেয়েটা সময়ও পায় না বাসায় এসে খাওয়ার জন্য, শুধুমাত্র রাতে। তাই তার ছুটির দিন সবসময় চেষ্টা করি তার যেই জিনিসগুলো পছন্দ একটার জায়গায় তিনটা রান্না করতে। তাকে সকালবেলা খিচুড়ি খাইয়ে দিয়ে তারপর জিজ্ঞেস করলাম আজকে তুমি কি খাবে, সে বলল যে মাম্মা আজকে আমি বট খাবো আর চিকেন তান্দুরি খাবো। আমার মতো কিন্তু আদ্রিসারও গরুর বট অনেক বেশি পছন্দ। ইতালিতে কিন্তু একদম ফ্রেশ গরুর বট পাওয়া যায়, একদম পরিষ্কার করা। এইখানে আমি একটু সাদা করে আদ্রিসার জন্য মুরগির মাংস রান্না করছিলাম, না হলে সে ভাত খাবে কি দিয়ে, এর জন্য অনেক সময় বট একবার খেলে আরেকবার যদি না খায়, তার ছুটি থাকে সেই দিন এইভাবেই সে আমাকে দৌড়ের উপর রাখে, মাম্মা এইটা দাও সেইটা দাও। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।